আসসালামু আলাইকুম। আজকে আমার অপারেশন হয়েছিল গত 3 মাস আগে, এপ্রিল মাসে। আর অপারেশনের পরে আজকে প্রথম আমার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আর তাছাড়া আরও আগে প্রায় দীর্ঘ 6-7 মাস আগে, মনে 1 বছরের অধিক সময় ওদেরকে নিয়ে বের হয় নাই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো লাস্ট কোথায় গিয়েছিলাম মনে হয় শাহগঞ্জের দিকে। তো আজকে আমরা যাচ্ছি গজন্দর, নামাপাড়া এবং একটি পুকুর আর সুন্দর একটা ব্রিজে। তো সেই জন্য আমরা আজকে বের হয়েছি। এবং দেখেন আমাদের পারিশা মামুনি আগে কীরকম ছোটো ছিল গত ভিডিওতে, আর এখন দেখেন কত বড় হয়ে গেছে। এখন সে একা একা বিছানা থেকে লাফ দিয়ে উঠতে পারে আর কি, তাই না? হ্যাঁ, আমি আগে উঠতেই পারতাম না। আর আদিব কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আদিব আগে যেরকম ছিল, প্রকৃতির সাথে মিশে যাও। এখনও সে দেখেন আমার সাথে আছে ঠিকই, কিন্তু প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। মনে হচ্ছে যেন প্রকৃতির সাথে আদিব এমনইভাবে গাঁথা, নয়নের অংশ যেন নয়নেরই পাতা। এবং বারিশা লাল টুপি পরে বের হয়েছে, আর আদিব মাস্ক পরে বের হয়েছে, স্বাস্থ্য সচেতন। আর বারিশা হচ্ছে মাথা টুপি পরে বের হয়েছে, ফ্যাশন সচেতন। আমি দেখেন নতুন একটা শার্ট কিনেছিলাম, এই শার্টটা পরে এসেছি। হ্যাঁ, কালার নাম হচ্ছে সি গ্রিন। আমরা খুব সুন্দর একটা পরিবেশে আছি, কিছুটা দৃশ্য দেখাচ্ছি, পরে আবার আপনাদেরকে দেখাবো। দেখেন পুকুরের পাড়ে কাঁঠাল গাছ, সারি সারি কাঁঠাল, দেখেছেন? কচু গাছ, হ্যাঁ, এটাকে বলে কচু গাছ, রক্তবর্ণ কচু গাছ। তারপর দেখতে পাচ্ছেন এটা বাঁশ ঝাড়। গ্রামের এলোমেলো বাঁকা পথে আমরা হাঁটছি। দেখেন একটি গরু এবং গরুর সন্তান এবং একটি সুন্দর একটি খেলার মাঠ। এবং এখানে দেখেন গোল পোস্ট করে রেখেছে, খুব সম্ভবত বিশ্বকাপ চলছে, তাই ওনারা বিশ্বকাপ উপলক্ষে এখানে ছোটো ছোটো বাচ্চারা নিজেদের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা করে খেলাধুলা করে। হ্যাঁ, আর আমাদের আদিব এবং বারিশা দুজনই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার্স, এবং তারা প্রতিটা খেলায় চেষ্টা করে, ঘুমিয়ে পড়লে হাইলাইটস দেখে, কিন্তু খেলা মিটছে নাই। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ঈদগাহ ময়দান, এবং পাশে একটি ক্ষেত, বাঁশঝাড়। এই দেখেন কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল গাছ দেখছেন। এখানে পুকুরে মাছ চাষ হয়। আর তো আমরা এখন পারিশার মুখে কিছু কথা শুনবো। আমি অনেক খুশি। কেন খুশি মামুনি? কেন খুশি? আমরা আগে ছোটোবেলায় যখন ঘুরতে বেরোতাম, তখন আমাদের একটা প্রিয় একটা গান ছিল। গানটা হচ্ছে আমরা ঘুরতেছি গুর 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 গুর। তো আমার আদিব, তুমি প্রকৃতির সাথে মিশে যাচ্ছ। হ্যাঁ, আদিব দেখেন এবার অনেক দিন পর সে প্রকৃতির সাথে মিশে আছে। সে নদী দেখছে, খাল দেখছে, বিল দেখছে, হ্যাঁ, এবং পুকুরের ভিতরে মাছও দেখছে। হ্যাঁ, মাছরা থাকে, বলছে হ্যাঁ হাই আদিব, হাই আদিব। হ্যাঁ, জাতীয় শিক্ষা পদক 2024 এবং 2025 বছর 2 বছর পর জাতীয় শিক্ষা পদক পাওয়া আদিবকে মাছেদের উৎস সংবর্ধনা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে আমরা এই বন্ধে রাখি, পরে দেখেন কত সুন্দর দৃশ্য। ও মাই গড, সবাই দেখেন। হ্যাঁ, ওটা কি স্কুল? হ্যাঁ, তুমি চিনো স্কুল? দেখেন গ্রামের মেঠো পথে রাস্তা দিয়ে একটি গরু, হ্যাঁ, বাধাহীন গরু, হ্যাঁ, চলে যাচ্ছে, তার পিছনে তার বান্ধবীও যাচ্ছে। হ্যাঁ, মনোমুগ্ধকর দৃশ্য। হ্যাঁ, তারপর দেখেন কয়েকদিন আগে অনেক ক্ষেতগুলা কেটেছে। এটা কি গজন্দর? আচ্ছা, ওই স্কুলে একটু যান, তারপর আবার আমরা এদিকে যাবো। ওকে, আমরা এখন ইতিমধ্যে প্রবেশ করবো গজনদের স্কুলে। দেখেন কত কাঁঠাল গাছ, এখানে কিন্তু কোনো কাঁঠাল চুরি হয় না। হ্যাঁ, কত সুন্দর স্বাধীন, গ্রামের মানুষগুলো কত ভালো, চিন্তা করছেন? তো এই হলো গিয়ে অবস্থা। তো আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি পারিশার মা যেখানে শিক্ষকতা করে, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ, আমরা স্কুল দেখাচ্ছি পরে।